দাউদকান্দির বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষের পদায়ন ঘিরে গত ৫ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই আন্দোলন ১০ ডিসেম্বর মহাসড়কে এসে পৌঁছায়। এদিন স্থানীয়দের হামলায় আহত হয় কলেজের ১০ শিক্ষার্থী। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিমউদ্দিনের অপসারণ চেয়ে কলেজ পাঠাগার ভাঙচুর করা হয়। অভিযোগ করা হয় এতে নেতৃত্ব দেন যুবদল নেতা রুহুল আমিন। এরপর থেকেই ছুটিতে ছিলেন কলেজের অধ্যক্ষ। ১০ ডিসেম্বর মঙ্গলবার অধ্যক্ষ জসিমউদ্দিন কলেজে ফিরছেন এমন খবর ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী তাকে বরণের প্রস্তুতি নেয়। অন্যদিকে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না ঘোষণা দিয়ে স্থানীয় কয়েকজন যুবক লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। এক পর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ডে জড়ো হয়ে শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ছাত্ররা যুবদল নেতা রুহুল আমিনের বিচার এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম সহ কয়েকজন শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেয়। পরে পুলিশ ও প্রশাসনের চেষ্টায় ঘণ্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। মঙ্গলবারের এই হামলার ঘটনার প্রতিবাদে ১১ ডিসেম্বর বুধবার সকাল ১০:৩০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম অবিলম্বে বড়কোটা কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এরপরই আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাউদকান্দি বিশ্ব রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাসানপুর কলেজে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে পড়ে একটি গোষ্ঠী এই আন্দোলনকে বিতর্কিত করতে চাইছে। তাই শিক্ষার্থীরা কলেজ ছেড়ে মহাসড়কে চলে এসেছে। মহাসড়কের এক লাইন খালি রেখে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।